হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যাক। আমার বদনটা দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের দিনটা আমার খুবই বাজে কেটেছে। অফিসে খুবই চাপ ছিল, তো এই চাপ আমি আর নিতে পারছিলাম না। তার জন্য মনে হচ্ছিলো যে কখন ছুটি হবে আর কখন আমি বেরোবো অফিস থেকে। জানো তো, যখনই আমার সময়টা খুব খারাপ যায় বা অফিসেও খুব বাজে কাটে, আমি কেন জানি না আমার খুব বেশি খিদে পায়। যখনই যা কিছু বাজে জিনিস হয় সব কিছুর পরেই আমার খিদে পায়। ভালো জিনিস হলেও আমার খিদে পায়, ঘুম থেকে উঠেও আমার খিদে পায়, আমার সব সময়তেই খিদে পায়। তাই আমি জানি আমার মুড ঠিক হওয়ার ওষুধ কী, সেই ওষুধের খোঁজেই আমি বেরিয়ে পড়লাম। মনটা আমার বড়ই বিরিয়ানি করছিল। আজকে তো আমাকে বিরিয়ানি খেতেই হবে যাই করে হোক। তাই একটা ভালো বিরিয়ানির দোকানের সন্ধান আমি পেয়েছিলাম, আজকে ওখানেই যাচ্ছি আমি। এতদিন ইচ্ছা করলেও যেতে পারছিলাম না, কারণ অফিস থেকে বেরোতে অনেক লেট হয়ে যাচ্ছিল। আর অত রাতে যদি বিরিয়ানি খেতে যাই তাহলে আর বাড়ি আসতে হতো না। যথারীতি পৌঁছিয়ে গেলাম বিরিয়ানির লাল হাঁড়ির কাছে, আর টেবিলগুলোও কেমন যেন লাল লাল। বিরিয়ানি খাওয়ার পর আমি আবার বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়েই আমার মনে হচ্ছিল যে আমি যদি একটা দোলনাতে উঠতে পারতাম। তো দোলনা তো পার্কেই পাবো, কিন্তু যে কোনো পার্কে গেলেই যেহেতু বাচ্চাদের দোলনা থাকে, বড়রা বসলে সেখান থেকে নামিয়ে দেয়। তো আমি এমন একখানা পার্ক খুঁজছিলাম যেখানে আমি দোলনা খাবো আর আমাকে কেউ কোনো কথা বলবে না। আমি আমার মনের মতোই পার্কটা পেয়েছিলাম, যেখানে আমাকে কোনো একটা ধেড়ে লোক এসে বলেনি যে এই এটা ছোটদের, তুমি বসো না, ভেঙে যাবে, তুমি নেমে যাও। মনের সুখে দোলনা চড়ার পর আমি একটুখানি পার্কটা ঘুরে দেখছিলাম। এইখানে জলের মধ্যে খুব সুন্দর পদ্ম ফুলগুলো হয়েছিল, অনেক কুড়িও ছিল বড় বড়। খুব ভালো লাগলো দেখে। তো আমার মুডটা সারাদিন এত বাজে ছিল, এগুলো করার পর আমার মুড একদম ভালো হয়ে গেল। আর আমি নাচতে নাচতে আবার বাড়ির দিকে চলে এলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই বাই।